যে মায়ের মেয়ে, ওর মাকে তো তুমি দেখোনি, আমি সামনের থেকে দেখেছি। ওহ বাপ রে বাপ রে বাপ, কি তেজ, কি তেজি মহিলা। তা সেই মায়ের মেয়ের এতটুকু জেদ না হলে মানায় কেমন করে? শুধু জেদ? ও মেয়ের সহ্য শক্তিও অনেক গো। তোমার মনে আছে সেই সেবার ওর যখন হাত কেটে গেল, ওকে কত করে বললাম, মেজো ও হাত নিয়ে কোনো কাজ করিস নে, কারোর কথা শুনলে সব কাজ করলে। সত্যি বাপু, আমি থিয়েটারে কত ক্লাব পাই। এই চুপ কর তো, চুপ কর। কত ক্লাব পাই, নিকুচি করেছে তোমার ক্লাব। এই শোন, তোকে আমি ভালো কথায় বলে দিচ্ছি, থিয়েটারে তুই ক্লাব পাস কি পাস না আমার দেখা দরকার নেই, কিন্তু আমার কানে টাকা যদি ঘ্যানোর ঘ্যানোর করিস না, তাহলে কিন্তু থাবড়া জুটবে। রাত্রির বেলায় বাসন কোসন মাঝে কি কোনো দরকার ছিল? কি চুপ করে আসো যে, কথাটা কানে যাচ্ছে না নাকি? ওঠো, ওঠো বলছি, বলছি না ওঠো, এটা খেয়ে নাও। আমি খাবো না। হ্যাঁ গো মেয়ে, কথা শোনা কি তোমার পুষ্টিতে লেখা নেই? থাকবে কি করে? অমন কাল নাগিনী মায়েরই তো মেয়ে। তুমি কথা কথা আমার মার নামে খারাপ কথা বলো কেন গো? বাবা, পেটে দানা পানি না থাকলে কি হবে? দেশটুকু ঠিকই আছে, তা তোমার মা এমন কি ভালো কাজ করেছে এক সুনাম করতে হবে? নাও এটা খেয়ে নাও, খেয়ে আমায় ধন্য করো। নাও ধরো এটা, নাও এবার গিলে আমাকে উদ্ধার করো। খাও। বেবলা তো তাড়াহুড়ো করে আমার ঘরের দিকে যাচ্ছে কেন? লুচি, গরম গরম লুচি তোমার জন্য এনেছি, খাও। কি হলো, খাও। কাজ করছি দেখতে পাচ্ছ না? রাখো দেখিনি তোমারও কাজ। সবার নজর এড়িয়ে সবাইকে ফাঁকি দিয়ে আমি লুচি নিয়ে আসলাম, আর তুমি কিনা বলছো। আহারে, রং দেখলে গা পিত্তি জ্বলে যায়। কেন সবার চোখে ফাঁকি দিয়ে লুচি আনতে গেলে কেন? আমার জন্য লুচি আনছো জানলে কি তোমার গর্দান যেত? শালা যার জন্য চুরি করি সেই বলে চোর। তবেই বোঝো, এখনো যদি তোর বুদ্ধি না হয় তবে কবে হবে? তোর বউ যে তোর মাথার উপর দিয়ে হেঁটে যাচ্ছে তা তুই বুঝতে পারছিস না? যে কালকে বাবা এসেছিল নিমন্ত্রণ করতে, কেউ এক গ্লাস জল পর্যন্ত দূরের কথা সবাই বাবাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি আমার সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয়নি। সেই অপমানে যা পেট ভরে গিয়েছিল, আর সারাদিন খাবার প্রয়োজন হয়নি। কি স্বপ্নের সে মেয়ে রে বাবা, আমার ছেলের মাথায় বিষ্ঠ খাচ্ছে। যা হওয়া তা তো হয়ে গেছে। আমি বরং মাকে বারণ করে দেবো, যাতে উনি তোমার বাবাকে আর বকাবকি না করে। তাতে কি হবে? বাবার অপমানটা ফেরত নেওয়া যাবে? আচ্ছা বাবা, আচ্ছা, আমি এবার থেকে তোমার সব কথা শুনবো। হ্যাঁ, কিন্তু লক্ষ্মীটি এবার খেয়ে নাও, অনেকক্ষণ এনেছি, গরম চুলে ভাতে জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি খাই, তোমার মা আসলে সব দোষটা হয়ে যাবে আমার। আর আমি কাল সারাদিন কিছু না খেলেও রাত্রে খেয়েছি, তোমার মা জোর করে খাইয়ে দিয়েছিল। ও রাতে খেয়েছো তো খেয়েছো, ও হজম হয়ে গেছে। এখন হাঁ করো তো, আমি বরং নিজেই খাইয়ে দিই। হ্যাঁ, নাও খাওয়াচ্ছি। রাজু, রাজু, আই মুখ পুরি, কোথায় গেলি? আমি মরলে কি তোদের হাত জুড়বে? কোথায় গেলি রাজু?